লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস অপেক্ষা খায়রুম উত্তম, হাজার মাস অপেক্ষা উত্তম ওই রাতটা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্বা হাজার মাস অপেক্ষা ওই রাত যদি হয় উত্তম ভালো হয়, তাহলে আব্বা ওই রাতে আমাদের ঘুমানো ভালো, মোটরসাইকেল নিয়ে চড়া ভালো না একটু ইবাদত করা ভালো? কিছু মানুষ আছে ঘুমিয়ে ঘুমিয়ে সকাল করতেছে, বুঝতে পারছেন? আল্লাহ বলছে আমি দেবো, ওরা বলছে না নেবো না, আমরা শোবো। আল্লাহ বলছে তুই ঘুমিয়ে জান্নাতে যাবি? जो सोया ও খোয়া, যে जो জাগা ও পায়া। যদি বলবেন না সুবহানাল্লাহ। যে জাগবে ও পাবে। যত বড় বড় আলেম ওলামা হয়েছে, যত বড় বড় মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এরা রাত জেগে হয়েছে না ঘুমিয়ে ঘুমিয়ে হয়েছে? जो জাগা ও পায়া, जो সোয়া খোয়া, শেষ করা। বুঝতে পারছেন না? আব্বা একটুখানি ভালো হও, রাত জাগবে। আব্বা এই যে রাত জাগছেন, এ তো আল্লাহ বরকত দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাত জাগলে পাবে, কোনো কথা হবে না। আব্বা জান ভাইরা, আমি যে কথার দিকে আগিয়ে নিয়ে যাচ্ছি, আরে আল্লাহ পাকের ওই বান্দি আপনার কিনা দেখতে পাওয়া গেল। এবারে আল্লাহ নবী ভাইদের দোষ দেবো বলছিলাম, তো আল্লাহ পাক একটা রাত দিয়েছিল, ওই রাতটা হলো বড় ইবাদতের রাত। আল্লাহ পাক ওই রাতের দোয়া কবুল করে। এখন আমাদের মায়েরা বোনেরা এক মাস ধরে আমাদের রমজান মাসের সেহরি খাওয়ার জন্য আমাদের মসজিদে ডাকিনি, দেখেছে? সব মসজিদে ডেকেছে। আব্বা মসজিদে হাঁটছে, সেহরি খেয়ে না, উঠে পড়ো। আমার মায়েরা সব থেকে আগে তাড়াতাড়ি উঠে পড়ে ব্রাশ করে একটুখানি মুখ টুক দিয়ে উজু টুজু করে নিয়ে মুখ হাতটা ধুয়ে নিয়ে আবার রান্না বান্না শুরু করে দিয়েছে। গরম ভাত তরকারি। কে খাবে? আমার স্বামী খাবে। কে খাবে? আমার স্বামী খাবে। ও আমার কলজে ছেঁড়া স্বামী খাবে। রান্না বান্না করে এবার তাড়াতাড়ি করে ডাকছে, ফের মসজিদে হাঁটছে। আর মাত্র 30 মিনিট সময় বাকি। এ তাড়াতাড়ি করে বিবি গিয়ে রেডি, ভাতটা রেডি করে নিয়ে এইবারে আপনার স্বামীর কাছে ডাকতে গেছে। ঘুমাচ্ছে তো স্বামী, এই দেখো ওঠো না, পায়ে হাতে ডাকছে, ওঠো না, ওঠো না, ওঠো না। মেরেছে খেয়ে কাজ। ও বাবা রে, হাত হয়ে গেল, হাতে লেগেছে। তোমার বিবি রাত 3টে, 2:30টা, 2টোর সময় উঠে তোমার জন্য ভাত তরকারি গরম করে রান্না করে তোমার ডাকছে, তুমি আবার লাথি মেরে হাত ভেঙে দিচ্ছ। তা কি স্বামী! আল্লাহ নবীর আদর্শ এই। আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে বিবির কাছে বসে গেল। বিবি, ও বিবি, আল্লাহ নবী বিবির কাছে বসে গিয়ে সংসারের কাজ কামগুলো বিবির সঙ্গে হাতের কাজ কামগুলো সেরে সেরে দিতেন। আল্লাহ নবীর বিবিরা যখন ভাত খেতেন একসঙ্গে, নবী আর নবীর বিবিরা, নবী যেখানে, নবীর বিবি যেখানে ঠোঁট লাগিয়ে গ্লাসে করে পানি খেতেন, আল্লাহ নবী ওই সোজা ওই জায়গাটায়, যে জায়গাটায় বিবি পানি খেতেন, ওই জায়গাটায় ঠোঁট লাগিয়ে গ্লাসে পানি পান করতে, যাতে মহব্বত বাড়ে, মহব্বত বাড়ে। আমরা লাথি মারছি, হাত ভেঙে দিচ্ছি। কি স্বামী, কি স্বামী? বলছি খুব বড় স্বামী আমি। আল্লাহ বলছে ঢোক মাল তো দিচ্ছি, বাঁশ ছেড়ে মারা হবে। কথা বুঝতে পারে? ও ভাইরা রে, ওরে আমার মায়েরা বোনেরা রে, 1 মাস ধরে আমার মায়েরা রান্না বান্না করেছে। সব কদরের রাত্রেবেলা একবারও একটুখানি বলে রে, আল্লাহ গো আমার বিবি 1 মাস আমার জন্য কষ্ট করেছে, আল্লাহ তুমি তার বিবির, আমার বিবির ভালো রেখে দিও। একবার একটুখানি সব কদরের রাত্রেবেলা আল্লাহ আমার বিবির জন্য দোয়া চাইনি, 1 মাস ধরে আমার জন্য কষ্ট করেছে। ও ভাইরা রে, ওই সব কদরের রাত্রেবেলা বিবির যদি শরীর খারাপ হয়, স্বামী দোয়া চাচ্ছে, আল্লাহ তুমি তুলে নাও, আমার বিবি তুলে নাও, আমি নতুন দেখে নেব। তার দিনাজপুরের ভাইরা খুব ভালো, এরা আরাম বলে না, এরা বলে পূর্ণ বিবি খুব ভালো, আল্লাহ এদের ভালো করে। ভাই বিবির জন্য একটু দোয়া চাইবেন মাঝে মধ্যে। কোনদিন দোয়া চেয়েছি? ও পরের মেয়ে, গরিব মানুষের মেয়ে, ওর জন্য দোয়া চায়? মাথা খারাপ। বড় লোকের মেয়ে হলে তুমি একটু দেখা টাকা যেত, কি হয় না কি না। আব্বা একটু ভালো হবে, অন্য কোনো কথা নয়, ভালো হওয়ার জন্য একটু বলে যাবো। আমি বেশি বলবো না, বেশি বললে বলবে কত বলা বলছে দেখতে, অত বলবো না। আব্বা আমি আপনাদের কাছে বলছি 500 টাকা 1000 টাকা দেবেন না?
কেউ আছেন বাবা 1000 টাকা দিতে পারবেন? নবীর মাদ্রাসায়, নবীর ঘর, মাদ্রাসা নবীর ঘর, কার ঘর জোরে বলুন? নবীর ঘর। নবীর ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে, নবীর ভালোবাসলে আল্লাহর মহব্বত বাড়বে। আব্বা একটু 1000 টাকা কেউ আছেন দেবেন? এক্ষুনি না দিতে পারেন পরে দেবে। একজন বান্দা একটু বলুন বাবা, বলুন, আল্লাহ কবুল করবে। আল্লাহর মহব্বত ভালোবাসা কেউ আছেন বাবা? মাশাআল্লাহ, কি নাম ভাই? বাবু, দাদি, দাদু একটা ময়না পাঠিয়ে দিল, আমার দাদু দিয়েছে। আমার ভাই এক ভাই দিল 1000 শ্বশুরের জন্য দোয়া করতে বলেছে, আর এক ভাই 1000 দিল। আল্লাহ বলে আমার দাদু পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তুমি তো জানো, আল্লাহ তুমি তার শ্বশুরকে তুমি ভালো রেখে দিও, আমার ভাইয়ের মনের আশা পূরণ করো। আল্লাহ এদের রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ গো এদের মনের উদ্দেশ্য কবুল করে নিও। একবার জোরে 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 বলুন না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। এ টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলি পাবি বান্দা বাঁশবাগানের কোনা। আবার মারা যাওয়ার যেদিন যাবো বাঁশবাগানের তলায় শুয়ে রেখে দিয়ে আসবে, ওই দিন আর কিছু আমরা পাবো না। আবার জান ভাই